ও বৌমা, সামনে বাড়িতে অনুষ্ঠান না, লোকজন আসবে, তুমি শাড়ি পরো, কারণ সামনে অনুষ্ঠান। নাইটিটা পরে পরো, তুমি একদিন একটু শাড়ি পরে ঘুরো, ঠিক আছে? দেখুন মা, আমি একটু পরে শাড়ি পরবো ওখানে। এখন আমার আর শাড়ি টাড়ি পরতে ভালো লাগছে না। আপনি জানতো শুধু কানের কাছে এসে শাড়ি পর শাড়ি পর, আমার তো শাড়ি পরতে ভালো লাগে না। এই গরমে কে শাড়ি পরে মা? বাবা, আমি প্রথমে বারণ করিলাম বেশি লাইট দিয়ে না, ওই মাথায় উঠে গেলি আর নামে না। তুমি তো আমার কথা শোনো না, এখন কেমন লাগে? হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছিলেন। বৌমা, এই নাও, বাড়িতে লোকজন আসছে, তুমি এই শাড়িটা পরো, নাও এই শাড়িটা পরে ঘুরবে। দেখুন মা, আমি এখন শাড়ি পরতে পারবো না। আমার এখন হাতে অনেক কাজ রয়েছে মা, এগুলো শেষ করে তারপরে আমি শাড়ি পরবো। এমনিতে জানেন তো আমি শাড়ি পরে হাঁটতে পারি না, তাও তো ভ্যাবা করার কি দরকার? সবসময় তো নাইটি পরে থাকো, সবসময় তো পরতে বলি না তোমাকে। দেখিছো বৌমা, আমি বারণ করিলাম বেশি লাইট দিয়ে না, লাই দিলি ওই মাথায় ওঠে আর নামে না। তো আমার কথা শোনো না। দাঁড়ান মা, আমি যাচ্ছি, আমি গিয়ে দেখছি। ওর কিছু না বললে না ও শুধরাবে না। দাঁড়ান, আমি দেখছি। বৌমা, একবার এদিকে এসো তো আমার কাছে। হ্যাঁ মা। তোমাকে কতবার বলেছি যে বাড়িতে অনুষ্ঠান, লোকজন আসবে, তুমি এইভাবে চুড়িদার নাইটি পরো না। তোমাকে শাড়ি পর্যন্ত দিয়েছি, তাও তুমি শাড়িটা পরলে না। তোমাকে লাই দিয়েছি বলে তুমি কি মাথায় চড়ে বসে আছো? লোকজনের মধ্যে এখনো তুমি সেই নাইটি পরে ঘুরছো এখানে? তোমার ঠাম্মি আমাকে ঠিকই বলেছিল, লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছি। যাও তাড়াতাড়ি। ঠিক আছে মা, এখন আমি ঘরে গিয়ে শাড়িটা পরে নিচ্ছি।